আগেরকার দিনে যখন ফ্রিজ ছিল না সবার বাসায়, তখনকার যুগে মানুষ গরুর মাংস রাখার জন্য যে টেকনিকটা ব্যবহার করতো। হে গেস, আসসালামু আলাইকুম, আমি মা আখি। আশা করি আপনারা সব ভালো আছেন, এমন আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা ইউনিক রেসিপিটা আপনারা হয়তো এতক্ষণে আপনারা গেস করতে পেরেছেন এটা কি হতে চলেছে। আসলে এই রেসিপিটা হচ্ছে আপনার যখনকার যুগে কোনো রকমের কম বেশি সবার বাসায় ফ্রিজ ছিল না, তখন এই রেসিপিটা আপনার গরুর মাংস সংরক্ষণ করার জন্য ট্রাই করতো। তবে এখনকার এসে আপনার ট্রেন্ডিংয়ে চলে গেছে, এমনকি সবাই কম বেশি খেতে পছন্দ করে ওই রেসিপি। চলেন আজকে রেসিপিটাকে আপনার গরুর মাংসটাকে আমি আজকে ফ্রাই করা গরুর মাংসকে কীভাবে রান্না করে খেতে হয় আপনাকে রেসিপিটা দিব। চলেন প্রথমে হাঁড়িতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিব। একটু যখন পেঁয়াজগুলো নরম হয়ে আসবে, তো যেটা বলতেছিলাম তখনকার যুগে গরুর মাংস এভাবে রাখতো। তারপর আমার মা তারা দেখতাম যে আপনার টমেটো দিয়ে গোস্তটাকে রান্না করতো, যে কী যে মজা লাগতো, অসাধারণ লাগতো। তো আজকে আমি আপনাদেরকে সেম রেসিপি না, তবে এর মধ্যে কিছুটা আলু অ্যাড করতেছি, আপনারা দেখতে থাকেন। তারপর দেখেন এখানে 5 ফোড়ন বাটা দিয়ে দিয়েছি, আপনার দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম আদা বাটা 1.5 চামচের মতো, দিয়ে দেবো রসুন বাটা 1.5 চামচের মতো। আপনারা যে যতটুকু নেবেন ওই পরিমাণে মশলাটা অ্যাড করার জন্য ট্রাই করবেন। এখন দিয়ে দিলাম আপনার ফালি করা কাঁচা মরিচ, দিয়ে দিব আপনার টমেটো, কেটে রাখা টমেটো, তারপরে দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে এটা, তাও আপনার মশলার বাটা পানিগুলো আসছে যে ওই মশলার পানিটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিচ্ছি। একদম নাড়তে নাড়তে যখন মশলাটা একটু নরম হয়ে আসবে, মানে কষা কষা মশলাটা একটু কষিয়ে নেবেন। তো কষানোর পরে তারপর আপনার যে গরুর মাংস ভেজে রেখেছি ওই গরুর মাংসটা এখানে অ্যাড করে দিব। আমি এর মধ্যে আরেকটু পানি দিয়ে দিব, কারণ আপনার মশলার যে পানিগুলো দিয়েছি পানিটা শুকিয়ে গেছে, মশলাটা একদম কষানো হয়ে গেছে। দেখেন ভালোভাবে একদম কষিয়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা একটু কষানো হয়ে গেল। এর মধ্যে আমি দিয়ে দিব আপনার ভেজে রাখা গরুর মাংসগুলো। এগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি, কারণ আপনার বড় পিস হলে খেতে একটু প্রবলেম হতে পারে, তাই জন্য ছোটো ছোটো করে নিয়েছি। এতে করে আপনার মশলাগুলো ভালোভাবে একদম মিশে যাবে। তারপর হচ্ছে আপনার খেতে অনেক সুস্বাদু লাগবে। আর কি বলবো, রেসিপিটা কী যে অসাধারণ হয়েছে, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো তারপরে দেখেন এখানের মধ্যে আপনার এখন গুঁড়া মশলা অ্যাড করে দিব। গুঁড়া মশলা অ্যাড করার মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো আপনার পরিমাণ মতো লবণ, যতটুকু পরিমাণে লবণ লাগবে ততটুকু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, তারপরে দিয়ে দিলাম আপনার মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম আপনার হলুদের গুঁড়া 1 চামচের মতো দিয়েছি, এখানে বেশি পরিমাণে দিনে। তারপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে নেওয়ার পরে মশলাটাকে একটু ভালোভাবে, মশলা বলতে আপনার যে গরুর মাংসটা এখন এখানে দিয়েছি ওই মাংসটাকে একদম ভালোভাবে মশলার সাথে অনেকক্ষণ ধরে একদম আপনার আধা ঘন্টা 1 ঘন্টার মতো আপনার ভালোভাবে একদম কষিয়ে কষিয়ে রান্না করব। এর মধ্যে অল্প পরিমাণে পানি দিচ্ছি, যাতে করে মশলার মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায় এই মাংসের মধ্যে। তারপর দেখেন মাংসটাকে একদম ভালোভাবে কি করতেছি, কষিয়ে নিচ্ছি। এখন এটাকে ডেকে দিব একটু কষা কষা হয়ে গেলে, তারপরে এর মধ্যে দেখেন আপনারা এই পর্যায়ে এসে অনেকক্ষণ জাল করার পরে মাংসের কালারটা এরকম এসেছে। এটা আরও অনেকক্ষণ কষানো লাগবে, যতক্ষণ পর্যন্ত না আপনার একদম কি বলবো মশলাগুলো একদম ভালোভাবে মিশে যাবে। দেখেন এটা আমি আবার কষিয়ে নিচ্ছি। পুরো রেসিপিটা আপনার কষানোর উপরে, মূলত রান্নাটা হবেই আপনার কষানোর উপরে। আর তারপরে কী যে বলবো আপনাদেরকে, বলছি না এটা কি অসাধারণ হয়েছে। আপনারা বাসায় যদি ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। তারপর হচ্ছে আরেকটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তখনকার যুগে এর ফাঁকে আমি এটার মধ্যে আলু দিয়ে দিচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো যেটা বলতেছি তখনকার যুগে কিন্তু আপনার গরু মাংস রাখার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করতো, বিশেষ করে আমার আম্মুকে দেখতাম। তারপর দেখেন এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর অনেকেই দেখেছি এভাবে গরুর মাংস অনেক দিন ধরে, আপনার দীর্ঘদিন ধরে একদম গরুর মাংসটা ভালো থাকে। তবে এই মাংসটা খেতে অনেক সুস্বাদু লাগে। ফ্রিজের মধ্যে ঢাকা মাংস থেকে এই মাংসটা খেতে অনেক ভালো লাগে। তারপর দেখেন এদিক দিয়ে কথা বলতে বলতে আমার মাংসটা হয়ে গেছে, একদম ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এর ফাঁকে। একদম এটাকে আপনার ঝোল রাখবো না, ঝোল একদম শুকিয়ে রসা রসা কষা কষা জাল জাল একদম সুস্বাদু।
কী যে মজা হয়েছে। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝবেন, আপনারা হয়তো বুঝতেই পারতেছেন এটা কত লোভনীয় লাগতেছে। তো আপনারা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি কোনো রকম রেসিপি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে রেসিপি দেওয়ার জন্য ট্রাই করব। তো আজকের রেসিপিটা আপনাদের দেখে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে হলো ফলো করে দিবেন। আপনারা তো দেখতে পাচ্ছেন রেসিপিটা কেমন হয়েছে। এমনকি মাংসটা একদম আপনার একটু ফুলে উঠেছে, যখন দিয়েছি তখন আপনারা দেখতে পেরেছেন একদম শুকনা শুকনা শুটকির মতো। তবে এখন একটু রসালো খেতে কিন্তু কোনো সুস্বাদু লেগেছে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। আপনারা তো অবশ্যই জানাবেন আমার ফেসবুক পেজ অ্যাবি আঁকি, আর আমার ইউটিউব চ্যানেল আরেকটা হচ্ছে অ্যাবি আঁকির ব্লগস, ওখানে একটা সাবস্ক্রাইব করে আসবেন। সব ভালো থাকবেন।